দেখেন আমি ঠিক গত বছর যখন সনি এক্সপেরিয়া 1 Mark III এই ফোনটা রিভিউ করেছিলাম তখন এই ফোনটার প্রাইস ছিল 34,000 টাকা। এখন এক বছরের ব্যবধানে, এক বছর না জাস্ট 10 মাসের ব্যবধানে এই ফোনটার প্রাইস দেওয়া রয়েছে বর্তমান সময় 25,000 টাকা। এখন 25,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটা কেমন, এই ফোনটা 2024 সালে এসে কেমন পারফরমেন্স দিচ্ছে, 25,000 টাকায় দেখি পার্সোনালি আমি এই ফোনটা আপনাদেরকে এই 2024 সালে এসে সাজেশন করব কি করব না সেটাই জানাবো আজকে এই ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন ভাই, আমি এটা জানি সনির প্রতি না অনেকের অনেক সফট কর্নার কাজ করে, আবার পাশাপাশি সনির যে ভাই ক্যামেরা ইকো সিস্টেমটা, সনি আলফা সিরিজের ক্যামেরায় যেরকম আপনি সিস্টেম পাবেন সেম একই সেটিং সিস্টেম কিন্তু এটা থেকেও পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি এটার সেটিং সিস্টেমটা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন তাহলে এটাই কিন্তু একদম সঠিক ফায়দাটা আপনি নিতে পারতেছেন। তবে আমাদের ভিডিওতে আমরা জাস্ট এটা নর্মাল ইউজ করেছি যেহেতু সেটাই জানাবো, নর্মাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটা কেমন বা সেই বাদ বিচারে এটা কতটুকু ভ্যালু ফর মানি সেটাই জানাবো। দেখেন প্রথমে যদি সনির ফোনের লুকস, ডিজাইন আর বাটন পোর্টের কথা বলি, সনি ফোনগুলো বেসিক্যালি রেগুলার ব্র্যান্ডের যে ফোন আছে বা রেগুলার যে ফোনগুলো আছে ওগুলো যেতে একটু ডিফারেন্ট হয় বা একটু ব্যতিক্রম হয়, কারণ এটা একটু লম্বা হয়, লম্বাটে চিকন চাকন স্লিম। এখন দেখেন ফোনের পেছনের দিকে আপনি দেখতে পারবেন কয়েকটা লেন্স রয়েছে। বেসিক্যালি যেই লেন্সটা সবচেয়ে বেশি হাইলাইট করছে সেটা হচ্ছে এটা টেলিফটো লেন্সটা। এটা দেখলে মনে হয় কি পেরিস্কোপিক টেলিফটো লেন্স, তবে না, এটা জাস্ট একটা টেলিফটো লেন্স কিন্তু দিছে যেটা হচ্ছে 12 মেগাপিক্সেল পাচ্ছেন আপনি একটা ডেপথ সেন্সর, পাশাপাশি আরও দুইটা 12 মেগাপিক্সেল করে আলট্রাওয়াইড সেন্সর এবং মেইন ক্যামেরা। জাইসের অপটিক্স বা জাইসের টিভি সেটা কিন্তু ভালোভাবে হাইলাইট করছে, পাচ্ছেন ফ্লাশ। পেছনের দিকে কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু মোটামুটি ম্যাট ফিনিশের। একইভাবে সামনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে। আর ডান দিকে আপনি দেখতে পারবেন বেশ কয়েকটা বাটন। প্রথমত পাওয়ার বাটন দিয়েছে ভলিউম বাটন, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং লাস্টলি রয়েছে একটা ক্যামেরার বাটন। বাবা আপনি পাচ্ছেন সিম কার্ড স্লট, যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এখানে কিন্তু এইচডি কার্ডের সিস্টেমটা আছে। দেখুন সনি ফোন না বেশিরভাগ কী করে, তারা নির্দিষ্ট কিছু অডিয়েন্সকে বা নির্দিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটর টার্গেট করে আমার মনে হয় কি সনি ফোনগুলো বানিয়ে থাকে। তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের না এইচডি কার্ডের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আসলে এইচডি কার্ডটা তারা এখনকার সময় এসে তাদের ফ্ল্যাগশিপ ফোনেও কন্টিনিউ করে। আচ্ছা, উপরের দিকে আমরা পাচ্ছি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাকটা। ফোনটার আইপি রেটিং হচ্ছে 68, সেক্ষেত্রে এটা পানির নিচে সার্ভাইভ করতে পারবে। আর আমরা দেখে থাকি কি জানি ইউজ মার্কেটে বেশ অনেক ফোনই পাওয়া যায়, বাট তার থেকে সনি ফোনের আইপি রেটিংয়ের থেকে না বেশিরভাগ ইউজড ফোনের যারা সেলার আছে তারা একটু বেশি অথেন্টিসিটি দিয়ে থাকে বা একটু বেশি গ্যারান্টি দিয়ে থাকে যে এই ফোনগুলো আপনারা পানিতে ডুবাতে পারবেন। আপনারা যখন একটা ফোন পানিতে ডুবাতে পারবেন কিনা এটা চেক করবেন কীভাবে, আপনার ওই সিম কার্ড স্লটটা খুলে নিয়ে ফু দিয়ে দেখবেন যে বাতাস বের হয় কিনা। যদি ভাই বাতাস বের হয়ে যায় কখনো এটা পানির আশেপাশে নিয়ে না, আর যদি বাতাস না বের হয় তাহলে মোটামুটি পানিতে নেওয়া যাবে বা পানিতে ডুবে গেলে তেমন কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমিও এই ফোনটা ফু দিয়ে দেখলাম বাতাস এরকমভাবে বের হচ্ছে না, তাহলে মোটামুটি এটা পানিতে সার্ভাইভ করতে পারবে। তো এই হচ্ছে এই ফোনটার লুকস আর ডিজাইনটা। এখন ডিজাইনের জায়গায় যদি পার্সোনালি আমি এটাকে মার্ক দিই তাহলে সনি এক্সপেরিয়া 1 Mark III এই ফোনটার ডিজাইনের জায়গায় আমি দিব 10-এর মধ্যে 7। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি সনি এক্সপেরিয়া 1 Mark III-কে ডিজাইনের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, ডিসপ্লের কথা যদি বলি, সনি এক্সপেরিয়া 1 Mark III ডিসপ্লেটা কেমন, 6.5 ইঞ্চের একটা 4K রেজুলেশনের ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এই সনি এক্সপেরিয়া 1 Mark III-তে। এই ফোনটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 643, আমার দেখা সবচেয়ে বেশি এই ফোনগুলোতে। আমরা দেখেছি সনি এক্সপেরিয়া 1 Mark II, সনি এক্সপেরিয়া 1 Mark III, 1 Mark IV, 1 Mark V এই পর্যন্ত তারা লঞ্চ করছে, আর প্রতিটা ফোনই কিন্তু আমার ইউজ করা হয়েছে। প্রতিটা ফোনের কিন্তু আপনার পিপিআই ডেন্সিটি হচ্ছে 643। সেই ক্ষেত্রে না মানে কালারের ক্ষেত্রে একটু ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে। হ্যাঁ, এটা কিন্তু আবার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। তবে এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেসটা আমরা দেখতে পেলাম কি 560, বাট এই ফোনটা যখন আমরা আউটডোরে ব্যবহার করতেছিলাম ডিসপ্লেটা দেখতে আমার কাছে কোনো প্রকার কোনো বেগ পথে হয় নাই, আর আমার কাছে মনে হয় নাই যেখানে ম্যাক্স পিক ব্রাইটনেসটা আসলে 560 তার সাথে বেশি বেশি মনে হচ্ছিল। অর্থাৎ প্রপার সানলাইটে একদম আলোতে এই ফোনটা দেখতে তেমন কোনো সমস্যা হবে না। এখন দেখুন এটা যেহেতু ওলেড প্যানেল, পাশাপাশি এতে 1 বিলিয়ন কালারের সাপোর্ট আছে, 120 হার্জ রিফ্রেশ রেট, পাশাপাশি পিপিআইটাও যেহেতু হাই, এখানে ডিসপ্লের জায়গায় না কোনো প্রকার কোনো ঘাটতি নাই। এটা যেহেতু 4K রেজুলেশনের একটা ডিসপ্লে, এইটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, কালার রিপ্রোডাকশন আমি বেশ ভালোই পেয়েছি। তো ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা না বেশ ভালোই পাওয়া যায়। তবে সনি ফোনের ডিজাইনের ক্ষেত্রে যারা এই ডিজাইনটা মেনটেন করে চারিদিকে চিন বেজেলগুলো একটু বড় সড়ো দিবে, তো সেই জায়গা থেকে আসলে একটু হয়তো কমপ্লেন করার মতো জায়গা থাকে, বাট সনি বস তারা এই ডিজাইনটাই মেনটেন করে। দেখুন আপনার আইফোনে বড় সড়ো নচ থাকবে, আসলে ওইটা নিয়ে ঘটা করে তেমন কিছু বলার থাকে না। পাশাপাশি একইভাবে সনিতে কিন্তু এরকম বড় সড়ো
চিন ভেজেলগুলো থাকবে, এই জন্য এখানেও ওইরকমভাবে ঘটা করে তেমন কিছু বলা নাই, তাদের ডিজাইনটাই জাস্ট এরকম। এখন যদি এইটার ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি বা কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, এইখানে কোনো প্রকার কোনো কমপ্লেন বা ঘাটতি নাই। তো আমি এক কথায় বলবো এই ফোনের ডিসপ্লেটা পার্সোনালি আপনার কাছে ভালো লাগবে। পাশাপাশি এই ফোনের উপরে নিচে যেহেতু আপনার স্টিরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি আমি এই পর্যন্ত বলবো আইফোনের চাইতেও না, পার্সোনালি আমার কাছে সনির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগে থাকে। কারণ আপনারা হয়তো জানেন আমি যেহেতু লং টাইম ধরে সনি এক্সপেরিয়া 1 মাইক্রোটা দীর্ঘদিন ব্যবহার করতেছি, ওইটার সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড ওয়েজ এত বেটার। পাশাপাশি ওইটার মতো কিন্তু সেম একই সাউন্ড দিতেছে এইটাও। তো সাউন্ডের জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আইফোনের চাইতেও না কিছু কিছু জায়গায় সনির সাউন্ড কোয়ালিটি বেটার, আবার সনির চাইতে কিছু কিছু জায়গায় স্যামসাং এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। তো সাউন্ডের জায়গায় একদম বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটা থেকে। তো দিন শেষে বলবো এই ফোনের ডিসপ্লেটা বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। এবার যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলি, অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ। বর্তমানে যেখানে 14 চলতেছে, 13টা একটু ব্যাকডেট, বাট তবুও না আমার কাছে এইটা অতটাও কমপ্লেন করার মতো জায়গা মনে হয় নাই। তবে যদি 14-এ আপডেট করা যেত তাহলে আরও একটু বেটার হতো। আর সনি ফোনগুলো আসলে পিছিয়ে থাকে এই কারণেই, তাই একটু লং টাইমে আপডেট দেয় না। তারা যেই ফ্ল্যাগশিপ ফোন বানাক না কেন, তারা সর্বোচ্চ 2 বছর একটা আপডেট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপডেটের জায়গাটা একটু পিছিয়ে রয়েছে। তবে এই ফোনের র্যাম কিন্তু 12 GB, আর স্টোরেজ আপনার 256 এবং 512। আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার 256GB ভেরিয়েন্ট। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যেহেতু এখানে 12GB র্যাম ইউজ করা হয়েছে, LPDDR5X র্যাম, বেশ বাটার স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি। অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। পাশাপাশি যেহেতু আপনার 120 Hz রিফ্রেশের ডিসপ্লে, তো বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমরা ব্যাকগ্রাউন্ডে ভাই অলমোস্ট 22 থেকে 23টা অ্যাপস রেখেও দেখলাম এট আ টাইম খুব সুন্দর মতে কিন্তু এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে শিফট করা যাচ্ছিল। তো এই ক্ষেত্রে আসলে বেশ অ্যাপ্রিসিয়েট করার মতোই জায়গা ছিল যে এখানে 12GB র্যাম আর এরকম একটা বেটার এক্সপিরিয়েন্স পাবো, এইটা স্বাভাবিক। পাশাপাশি চিপসেটের জায়গায় এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, যেটা 5G প্রসেসর, 5nm আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। এখন 888 প্রসেসর, এই প্রসেসর কিন্তু বেশ ভালো পরিমাণ হিট জেনারেট করে, বাট এইটার ক্ষেত্রে না হিটিং ইস্যুটা আমার কাছে অতটাও মনে হয় নাই। আমরা যখন এই ফোনটা দিয়ে ক্যামেরা ইউজ করতেছিলাম বা গেমিং করতেছিলাম, হ্যাঁ হিটিং ইস্যু পেয়েছি, বেশ ভালো পরিমাণই পেয়েছি। বাট আমি একদম অন্য অন্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে না এইটার হিটিং ইস্যুর মাত্রাটা আমি একটু কমই পেয়েছি, আমি নিঃসন্দেহে বলবো। আমরা এই ফোনটা দিয়ে যখন টানা আপনার 15 মিনিটের মতো ভিডিও করতেছিলাম, তাও না অতটা হিটিং ইস্যু লক্ষ্য করি নাই। তবে এইটাও মানতে হবে আমরা বর্তমানে দেখতেছি বাংলাদেশের ওয়েদারটা একটু কোল বা একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জায়গাতে একটু কমই গরম হচ্ছিল। তো গরমের বিষয়টা যখন গেম খেলতেছিলাম দেখলাম হ্যাঁ গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে যখন 15 মিনিট প্লাস প্লাস গেমিং করতেছিলাম তখন গরম হচ্ছিল, তখন পারফরমেন্সও ড্রপ পেয়েছি। বাট এমনিতে এইটা যে পরিমাণ হিট জেনারেট করতেছিল ডে টু ডে লাইফের ক্ষেত্রে অতটা প্রেশার পড়ে নাই। পাবজি গেমের ক্ষেত্রে আমরা বেশ বেটার একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। পাশাপাশি অ্যাসফল্ট 9 খেলা দেখলাম, তো ক্র্যাশ মোমেন্টেও কিন্তু আহামরি ওইরকম ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করি নাই আমরা সনি এক্সপেরিয়া 1 Mark III থেকে। তো এই ফোনের ডে টু ডে লাইফের নর্মালি পারফরমেন্স, গেমিং পারফরমেন্স আমাকে বেশ হ্যাপি করেছে। তবে এটা সত্যি আপনার 20 মিনিট পর পর গেমিং করার সময় এটা যখন হিট জেনারেট করে তখন ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করা যায় এই ফোনটা থেকে। এখন দেখুন একটা জিনিস কি, যে দৌড়ায় বেশি সে কিন্তু ঘামেও বেশি, এটা বুঝতে হবে। এখন আসলে এই প্রসেসরটা না একটু বেশি দৌড়াদৌড়ি করে, এই জন্য এটা একটু বেশি গরম হয়ে যায়। বাট গরমের মাত্রা আমরা সনি এক্সপেরিয়া 1 Mark III-তে না যদি অন্যান্য ফোনের সাথে একটু কম্পেয়ার করি তাহলে সেই বাদ বিচারে একটু কমই পেয়েছি। আচ্ছা এবার তাহলে আসতেছি এই ফোনটার সবচাইতে হাইলাইট পূর্ণ জায়গায়, কি ক্যামেরা। দেখুন সনি ফোনের যেহেতু আপনার ক্যামেরার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ডিমান্ড থাকে বলেই সনি ফোনগুলো পারচেস করে, কারণ এই ফোনটা থেকে আপনি একদম সিনেমার মতো ভিডিও নিতে পারবেন, সিনেমার মতো আপনি ফটোগ্রাফি করতে পারবেন, অ্যাকচুয়াল প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এখন আমরা যেহেতু এইটা নর্মাল ভেজে ব্যবহার করেছি, তো আমাদের নর্মাল দিক থেকে ডিফল্ট সেটিংয়ের বেসিক ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানাই। দেখুন এই ফোনটা রেয়ারে যেহেতু আপনার 3টা সেন্সর ইউজ করা হয়েছে, মেইন সেন্সর 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এখন মেইন ক্যামেরার ফটো আমরা দেখেছি সনির কালার টোনে না কিছুটা আপনার হোয়াইট ব্যালেন্সের কথা যদি বলি একটু আপনার কোল টাইপের ছবি ক্যাপচার করে। আমরা দেখছি যেখানে স্ক্রিন টোনটা একদম ন্যাচারালি রাখে না বা কোনো অবজেক্টকে ফোকাস করে যখন কোনো ছবি ক্যাপচার করি ওইটা একটু সাদাটে একটা ভাব থাকে। তবে এইটা সত্যি ডিটেলসের পরিমাণ বেশ ভালোই পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো মতো হ্যান্ডেল করে। তবে সনির একটা জায়গায় বেশ ভালো মতোই প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে এইটার লো লাইট পারফরমেন্স। লো লাইটের জায়গায় আমরা দেখছি সনি এক্সপেরিয়া 1 Mark III থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। হ্যাঁ একদম অন্ধকারে মোটামুটি নয়েজের গ্রেনে দেখা লক্ষ্য করা যায়, তো অনেকটা কিন্তু ব্যালেন্স আউটপুট দিয়েছে এই ফোনের মেন ক্যামেরাটা লো লাইট পারফরমেন্সে। পাশাপাশি যেহেতু আলট্রা ওয়াইড সেন্সরটা আছে যেটা 12 মেগাপিক্সেলের, আমরা মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করলাম খুব কম পরিমাণে কিন্তু পার্থক্য পেয়েছি। একইভাবে এখানে কিন্তু রেঞ্জ আলট্রা ওয়াইড ক্যামেরাটা বেশ ভালো মতো কিন্তু হ্যান্ডেল করতেছে।
আর যদি টেলিফটো লেন্সের কথা বলি, হ্যাঁ এখানে কিন্তু ঘটা করে কথা বলতে হবে, কারণ এখানে কিন্তু আপনার 2.9x পাশাপাশি 4.4x অপটিক্যালি আপনি জুম পাচ্ছেন, পাশাপাশি পিছনে বোকেও নিতে পারবেন। তো এখানে আসলে এই সেটিংয়ে ছবিটা তুললে কি হয়, একটু ডিএসএলআর এর মতো করে ভাইব আসার চেষ্টা করে বা ওইরকম একটা ভাইব পাওয়া যায়। তবে বললাম একইভাবে যেহেতু আপনার সনির কালার টোনটা একটু হোয়াইট ব্যালেন্সটা একটু আপনার সাদারে সাদারে থাকে বা একটু কোল টোনে এরা ছবিটা ক্যাপচার করে, সেই দিক থেকে না একটু বেশি সাদা সাদা হয়ে যাচ্ছিল। বাট এমনিতে কিন্তু এইচ ডিটেকশন, পিছনে ব্লার একদম ন্যাচারালি আমার কাছে মনে হয়েছে। তো স্ক্রিনে এক একটা ছবি দেখুন মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আমরা কিন্তু মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা, 2.9x জুম এবং 4.4x জুমেও কিন্তু বেশ কিছু ছবি তুলেছি, বেশ ভালো পরিমাণে কিন্তু ডিটেলস পেয়েছি এই ফোনটার প্রতিটা সেন্সর থেকেই। তো হ্যাঁ, এই ফোনের ক্যামেরা ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এখন যদি তবুও এই ফোনের ক্যামেরার সেকেন্ড পার্টের কথাবার্তা বলি, যেমন এই ফোনে আপনার সিনেমা প্রো আছে, ভিডিও প্রো আছে, ফটো প্রো আছে, এগুলো থেকে আসলে আপনার আগে এইটার ক্যামেরার ইকোসিস্টেমটা বুঝতে হবে, এটা কীভাবে কাজ করে, কীভাবে ব্যবহার করে। এই বিষয়ে যদি আপনি আলাদা করে ভিডিও চান, আমি দিয়ে ট্রাই করবো, কারণ আমি বর্তমানে যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা কিন্তু সনি ZV-E10। তো আমি মোটামুটি সনির ইকোসিস্টেমটা কিছুটা বুঝি বা সনির ক্যামেরা দীর্ঘদিন ধরে ইউজ করতেছি, তো সনির ব্যাপারে কিছুটা আমার একটু ধারণা আছে মোটামুটি। তো সেই জায়গা থেকে যদি চান এটার একদম ইন্টেলিজেন্স ভিডিও দিতে, যে সনির ক্যামেরা থেকে আমরা কীভাবে প্রপার ফায়দা নিতে পারবো, ওই নিয়ে আমি হয়তো ডেডিকেটেড আর একটা ভিডিও করা ট্রাই করবো। তো আজকের ভিডিওতে জাস্ট এইটার নর্মাল সেটিংয়ে বা বেসিক সেটিংয়ে কথা বলে গেলাম। তবে এইটা সত্যি, আপনি যদি এইটার ক্যামেরাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন, সিনেমা প্রো, ভিডিও প্রোগুলো প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন, আপনি নিঃসন্দেহে এটা থেকে একদম সিনেম্যাটিক আউটপুট নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত এই ফোনটার ক্যামেরার ব্যাপার স্যাপার। আর যদি সামনে আসি, সামনে কিন্তু 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, এইটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে, অতটা আউটস্ট্যান্ডিং মনে হয় না। আমরা যদি এই বাজারে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে একটু পিছিয়ে রবে। একভাবে এখানে আপনার কিছুটা কোল্টনের ছবিগুলো ক্যাপচার করতেছিল, তবে এটা সত্যি ডাইনামিক রেঞ্জটা এই ফোনটা থেকে না একটু কমই পেয়েছি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। তো স্ক্রিনের ছবিগুলো দেখে মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছেন। আচ্ছা, ক্যামেরার ব্যাপার তো এই ছিল। এখন যদি এই ফোনটার ভিডিওর কথা বলি, হ্যাঁ এগুলো আউটডোরে গিয়ে বলছি। এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি সনি এক্সপেরিয়া 1 Mark III, এই ফোনটার একদম মেইন ক্যামেরা দিয়ে এবং পাশাপাশি ডিপল সেটিংয়ে যেহেতু এই জন্য এখানে মূলত আপনার 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করা যাচ্ছে। তবে আপনি যদি সিনেমা প্রোতে ভিডিও করেন তাহলে 4K-তে 120 FPS পর্যন্ত নেওয়া যাচ্ছে। তো আমরা জাস্ট যেহেতু নর্মাল সেটিংয়ে এত কারসাজের মধ্যে যাচ্ছি না, জাস্ট ডিফল্ট সেটিংয়ে মেন ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করলে ব্লগিং কোয়ালিটি কেমন হতে পারে তারই একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওটার মাধ্যমে। যেহেতু রাস্তার পার থেকে ভিডিও করতেছি, নয়েজ ক্যান্সেলেশন কতটুকু বেটার এবং ভিডিও স্ট্যাবিলাইজেশন কতটুকু বেটার, তো ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই হচ্ছে এই ফোনটার ভিডিও স্যাম্পল, দ্যাটস ইট। অলরাইট, দেখে তো বুঝতেই পারলেন এই ফোনের ভিডিও কোয়ালিটি কেমন ছিল। হ্যাঁ, এই ফোনের ভিডিও কোয়ালিটি ব্লগিং করার জন্য বেশ অ্যাপ্রিসিয়েট করার মতোই। তবে এইটা সত্যি, আপনি কিন্তু এইটা যদি সিনেমাতে ভিডিও করেন তাহলে কিন্তু আপনি 4K-তে 120 FPS নিতে পারবেন। আমরা জাস্ট 4K-তে যেহেতু ডিফল্ট সেটিংয়ে 30 FPS পাচ্ছি, তো ওই সেটিংয়ে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার বেসিক ইউজের ক্যামেরার ব্যাপার স্যাপার। আর ব্যাটারির জায়গায় সনি এক্সপেরিয়া 1 Mark III-তে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটা আমাদের ডে টু ডে লাইফে নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। আপনি মোটামুটি রাব ইউজ করলেও এটা থেকে আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি স্ক্রিন অন টাইমের কথা বলি, এটা থেকে ভাই অলমোস্ট 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। আর যদি গেমিং টিমিং করেন 4.5 ঘন্টা একদম চোখ বন্ধ করে গেমিং করতে পারবেন আপনি এই ফোনটা থেকে। তো ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি স্ট্রংই ছিল। পাশাপাশি এই 4500 mAh ব্যাটারিটাকে চার্জের জন্য এতে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে, যেটা এই ফোনটাকে 0 থেকে 100% চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিয়ে নিচ্ছে। আবার সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এই ফোনে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। মোটামুটি বলতে হচ্ছে অনেক সময় না কিছুটা মিসড আছে লক্ষ্য করছি এটার সিকিউরিটি আনলকের জায়গায়। এই তো ছিল এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। 2024 সালে এসে কেমন দিচ্ছি সেটা জানিয়েছি। এখন 25 কি 26 হাজার টাকায় এই ফোনটা কি পার্সোনালি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাজেশন করব নাকি করব না? ভাই আমি নিঃসন্দেহে করব। কেন করব না? দেখুন, এইটা জাস্ট এই 10 মাস আগে এই ফোনটার প্রাইস ছিল 34,000 টাকা। ভাই তখন দেখলাম কি অনেকে মোটামুটি হুমড়ি খেয়ে কিনতেছিল। আমি তখন কিন্তু বারণ করেছিলাম যে আসলে 34,000 টাকা দিয়ে এই ফোনগুলো না কিনে স্যামসাং, পিক্সেল অথবা আইফোনের ফোন কেনা উচিত। আমি বেসিক্যালি বলে থাকি যখন আপনারা কোনো ইউজড মার্কেট থেকে কোনো ফোন কিনবেন, যদি বাজেটটা 30,000 টাকার উপরে যায় তখন আপনারা আসলে রেগুলার ব্র্যান্ডের বাইরে ফোনগুলো কিনবেন না। ওখানে সনিটাকেও আমি স্কিপ করতে বলেছি। বাট এখন যেহেতু এটা আপনার 25 থেকে 26,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া গিয়েছে, আমার কাছে মনে হয়েছে রাইট নাও দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু বাই দিস ফোন।
কারণ দেখেন আপনি এই ফোনটা থেকে বেশ ভালো পরিমাণ ফটোগ্রাফি করতে পারবেন, ভালো পরিমাণ ভিডিওগ্রাফি করতে পারবেন, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই পাওয়া যায়। আর এই ফোনের ডিসপ্লেটা যে আউটপুটটা দিচ্ছে উপরে চিন ভেজেগুলো আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি থেকে একদম এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। এখন আমি নিঃসন্দেহে বলবো 25-26 হাজার টাকা বাজেট সেগমেন্টে সনি এক্সপেরিয়া 1 Mark 3 আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস মনে হয়েছে। আপনারা যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন। এখন দেখুন এই ফোনের ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। আমরা দেখে থাকি কি যে 120 Hz রিফ্রেশ ডিসপ্লেতে কিন্তু আপনার বেশিরভাগ গ্রিন লাইন পড়ার সম্ভাবনা থাকে বা একটু ডিসপ্লে জনিত সমস্যা থাকে। বাট আমরা সনি এক্সপেরিয়া 1 Mark 3 এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো গ্রিন লাইন প্রবলেম পাই নাই। আমি ইন্টারনেটে রিসার্চ করে দেখলাম যে সনি এক্সপেরিয়া 1 Mark 3 ওই রকম কোনো গ্রিন লাইন প্রবলেম নাই। তো সব দিক থেকে বাদ বিচারে হ্যাঁ এই ফোন একটু গরম হয়, এই হচ্ছে টুকিটা একটু প্রবলেম, বাট ওইটাকে আসলে পাওয়ারের জায়গায় বিবেচনা করলে এটা আসলে মেনে নিতেই হবে। তো আমার কাছে মনে হয়েছে যদি বাজেটটা আপনার 25,000 টাকা আশেপাশে হয় আপনি অবশ্যই সনি এক্সপেরিয়া 1 Mark 3টাও দেখতে পারেন। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার মতামত বা আমার অভিমত। এখন ভাই দিন শেষে কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই ফোনগুলো কেনার সময় ফু দিয়ে দেখবেন যে বাতাস বের হচ্ছে কিনা, পাশাপাশি ভিডিওগ্রাফি করে দেখবেন ও প্রপারভাবে চেক করে দেখবেন যে আসলেও ফোনটা কতটুকু অথেন্টিক। এই হচ্ছে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।